রাধে রাধে। আজ হলো পবিত্র শিবরাত্রি। মহাদেব শিব শঙ্করের বিশেষ কৃপা লাভ করা যায় শিবরাত্রির ব্রত পালন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, শিবরাত্রি উপলক্ষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম আর মায়াপুর ধাম, এই দুটি ধামকেই একসঙ্গে দর্শন করব আর বিশেষ বিশেষ মহাদেবের শিবলিঙ্গকে দর্শন করব আর মহাদেবের মহিমা কথা শ্রবণ করব। মহাদেব হলো সব থেকে কৃপালু। মহাদেবকে বলা হয় আশুতোষ। মহাদেব খুব অল্পতেই প্রসন্ন হয়ে যায় এবং মহাদেব সকলকে স্থান দেয়। যে সকল ভূত প্রেত পিশাচ যাদেরকে কেউ স্থান দেয় না, মহাদেব তাদেরকেও স্থান দেয়। এত দয়ালু, মহাদেবের থেকে দয়ালু আর কেউ নেই। আর সেই মহাদেবের আজ বিশেষ দিন শিবরাত্রি মহা উৎসব। শিবরাত্রি উপলক্ষে আমরা অনেক মহিমা কথা শ্রবণ করব এবং বিশেষ বিশেষ বিগ্রহকে দর্শন করব, শিবলিঙ্গকে দর্শন করব। মায়াপুর ধামের ক্ষেত্রপাল মহাদেবকে দর্শন করব, রাজাপুরের জগন্নাথ ভগবানকে দর্শন করব, দেবী পার্বতীকে দর্শন করব। এরকম অনেক দুর্লভ দর্শন রয়েছে। প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত দর্শন করুন আর মহাদেবের মহিমা কথা শ্রবণ করুন। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মহাদেব হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রীমদ্ ভাগবতমে তা বর্ণিত রয়েছে। এভাবে বর্ণনা করা রয়েছে, নির্মগামী যথা গঙ্গা, দেবানাম অচ্যুতা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম যথা। অর্থাৎ এই জগতে যত নদী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র হলো গঙ্গা। কেননা গঙ্গা নদী ভগবানের শ্রী চরণ কমল থেকে উৎপত্তি হয়েছে। তাই সকল নদীর মধ্যে গঙ্গা হলো সর্বশ্রেষ্ঠ। এবং যত দেবতা রয়েছে তার মধ্যে অচ্যুত ভগবান কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ। আর এই জগতে যত বৈষ্ণব রয়েছে সেই বৈষ্ণবদের মধ্যে মহাদেব শিব শঙ্কর হলো সর্বশ্রেষ্ঠ। এবং যত পুরাণ রয়েছে সেই সকল পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম হলো সর্বশ্রেষ্ঠ। কেননা ভাগবতমে ভগবান আর ভগবানের ভক্তের লীলা কথা বর্ণিত রয়েছে। আর সেই ভগবানের মহান ভক্ত হলো মহাদেব শিব শঙ্কর। তাই আমরা মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে পারি আজকের এই দিনে মহাদেবের মহিমা কথা শ্রবণ করার মাধ্যমে। প্রিয় ভক্ত, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মহাদেব এত দয়ালু, তার ভক্তকে সব কিছু দান করতে পারে। এবং বিশেষ করে আজকের দিনে আমরা মহাদেবের কাছে হৃদয় থেকে প্রার্থনা করতে পারি। যেহেতু ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, যদি আমরা মহাদেবকে ভগবানের শ্রেষ্ঠ ভক্তরূপে জানি আর মহাদেবকে শ্রেষ্ঠ ভক্তরূপে জেনে যদি কেউ ওং নমো শিবায় এই মন্ত্র জপ করে আর মহাদেবকে ভগবানের ভক্তরূপে জানে, তাহলে সে ভগবানের নিত্যধাম গোলক ধাম প্রাপ্ত হবে। আর যদি কেউ মহাদেবকে ঈশ্বর রূপে জানে, ভগবান রূপে জানে, তাহলে তিনি শিবধাম প্রাপ্ত হবেন। এরকম অপার মহিমা রয়েছে। কেননা ভগবান খুব প্রসন্ন হয় যখন কেউ ভগবানের শুদ্ধ ভক্তের আরাধনা করে। ভগবান অতি প্রসন্ন হয় ভগবানের ভক্তকে ভালোবাসার মাধ্যমে। তাই মহাদেব হলো ভগবানের মহান ভক্ত। একবার দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ধামের নারায়ণের সেবা করছিলেন। তখন নারায়ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এই জগতে আপনার সব থেকে প্রিয় কে? তখন নারায়ণ বলেছিলেন, এই জগতে আমার সব থেকে প্রিয় মহাদেব শিব শঙ্কর। শিবজি হলো সব থেকে প্রিয়। কেন না, শিব পঞ্চমুখে সব সময় ভগবানের নাম জপ করে, তিনি সব সময় ভগবানের ধ্যান করেন। সেজন্যই মহাদেব শিব শঙ্কর এত মহান। আর সেই মহাদেবের আজকে বিশেষ দিন। তো মহাদেবের এই শিবরাত্রির ব্রত কিভাবে পালন করার বিধি রয়েছে? ভগবানের যে মহান বৈষ্ণবেরা, তাদের বিশেষ তিথি উপলক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাসের বিধি রয়েছে। তাই দুপুর 12টার পরে অন্নপ্রসাদ গ্রহণ করা যায়। আর কেউ চাইলে পুরো দিন উপবাস থাকতে পারেন। কিন্তু শাস্ত্র বিধি অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্তই উপবাস রয়েছে। তারপরে মহাদেবের অভিষেক করুন। মহাদেবের অভিষেক কিভাবে করা যায়? মহাদেব আশুতোষ, খুব সহজেই প্রসন্ন হয়ে যায়। গঙ্গা জল আর বেলপাতা, এই দুটি বস্তু দিয়েই মহাদেবের অভিষেক করা যায়। কিন্তু কেউ চাইলে বিভিন্ন রকমের ফল বাকি অনেক কিছুই মহাদেবকে অর্পণ করা যায়। বিশেষ করে ভগবানের প্রসাদ, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ যদি মহাদেবকে অর্পণ করা হয় তাহলে আরও বেশি প্রসন্ন হয়। এছাড়াও ভগবানকে অর্পিত যে জল, ওই জল দিয়েও মহাদেবের অভিষেক করা যায়। তাতে মহাদেব আরও বেশি প্রসন্ন হয়। এভাবে আজকের এই দিনে মহাদেবের কাছে আমরা হৃদয় থেকে প্রার্থনা করতে পারি। বিশেষ করে আমাদের হৃদয়ের যে মিথ্যা অহংকার রয়েছে,
কাম ক্রোধ রয়েছে, সেজন্য আমরা মহাদেবের কাছে প্রার্থনা করতে পারি। কেননা মহাদেবের কাছে সেই শক্তি রয়েছে আমাদের এই মিথ্যা অহংকার থেকে মুক্তি প্রদান করা, এবং মহাদেব আমাদের বিভিন্ন রকমের অনর্থ থেকে মুক্ত করতে পারে। আর বিশেষ করে মহাদেবের কাছে আমরা কৃষ্ণ ভক্তির প্রার্থনা করতে পারি, কেননা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ভগবানের ভক্তের কাছে রয়েছে। ভগবানের ভক্তি ভগবানের ভক্তই দান করতে পারে। আর মহাদেব যেহেতু মহান শ্রেষ্ঠ ভক্ত, তিনি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি দান করতে পারেন। তাই মহাদেবের কাছে এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করতে পারি। প্রিয় ভক্ত, আজকের এই পবিত্র দিনে মহাদেবকে অভিষেক করুন এবং মহাদেবের মহিমা কথা শ্রবণ করুন। ঠিক একদিন আগেই আমি বৃন্দাবন ধামে ছিলাম, নন্দগ্রাম বার্সনাতে। আর ঠিক একদিন পরে আজকে আমি শ্রীধাম মায়াপুরে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আমি রয়েছি মায়াপুরের রাজাপুর। এখন আমরা রাজাপুরের অতি দুর্লভ দর্শন করব। প্রিয় ভক্ত, এখন আমরা যাচ্ছি দেবী পার্বতীকে দর্শন করার জন্য। এই স্থানে দেবী পার্বতী ভগবান চৈতন্য মহাপ্রভুর তপস্যা করেছিলেন এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু দেবীকে দর্শন দিয়েছিলেন। এবং তখন দেবী পার্বতী ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণ ধূলি তার স্মৃতিতে লাগিয়েছিলেন। সেই থেকে এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ। এই সেই বিগ্রহ, দেখুন অপরূপ সুন্দর এই বিগ্রহ, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর এই অপরূপ সুন্দর বিগ্রহ এবং দেবী পার্বতী এই স্থানে। যদি কেউ ভালো স্ত্রী লাভ করতে চায় তাহলে শাস্ত্রে বর্ণিত রয়েছে তাকে উমা দেবীর পূজা করতে হয়, অর্থাৎ দেবী পার্বতীর পূজা করা উচিত। তো এই স্থানে চৈতন্য মহাপ্রভুর মন্ত্র জপ করে দেবী পার্বতী চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন। এই সেই দুর্লভ স্থান রাজাপুরের। প্রিয় ভক্ত, এখন আমরা স্বয়ং ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করব। রাজাপুরের যে জগন্নাথকে এখন আমরা দর্শন করতে যাচ্ছি, এই জগন্নাথ পুরীর জগন্নাথ থেকে অভিন্ন। পুরী ধামে যে জগন্নাথ রয়েছে সেই জগন্নাথ থেকে রাজাপুরের জগন্নাথ অভিন্ন। তো এই সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারী, নদিয়া মণ্ডলে দণ্ড কমণ্ডলধারী। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। এই সেই জগন্নাথ, অভিন্ন জগন্নাথ পুরী ধামের এই জগন্নাথ ভগবানের অলৌকিক লীলা রয়েছে। এই স্থানে সাক্ষাৎ জগন্নাথ প্রকাটিত। আর জগন্নাথের একটি নয়, অনেক অনেক লীলা রয়েছে। একবার একজন পূজারী এখানকার একজন মুসলিম ব্যক্তিকে জগন্নাথের প্রসাদ দিয়েছিলেন। আর তখন ওই ব্যক্তি জগন্নাথের প্রসাদ পায়নি, তিনি জগন্নাথের প্রসাদ জঙ্গলে ফেলে দিয়েছে। আর পরে রাতে যখন ওই ব্যক্তি ঘুমিয়েছে তখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তার কাছে গিয়ে বলদেব তাকে অনেক মারছিল। আর সুভদ্রা মহারানী বলছিল, দাদা আরো মারো আরো মারো। আর তখন জগন্নাথ বলছিল, আর মেরো না। জগন্নাথ তো খুব দয়ালু, তাই জগন্নাথ বলছে এখন আর একে মারতে হবে না, ছেড়ে দাও। এভাবে ওই ব্যক্তিটি সকালবেলা ঘুম থেকে উঠে এসে জগন্নাথের কাছে ক্ষমা ভিক্ষা করেছিল। তার দুটি গাল ফুলেছিল, কেননা বলদেব তাকে অনেকটা মেরেছিল। আর তারপরে তিনি পূজারীর কাছ থেকে প্রসাদ চেয়ে খেয়েছিল। এরকম সাক্ষাৎ জগন্নাথ প্রকাটিত এই স্থানে। তারপরে একবার এক ব্যক্তি, অনেক আগে এখানকার জগন্নাথের মন্দির তৈরি হচ্ছিল, তো জগন্নাথের কিছু ইট তিনি চুরি করে নিয়ে গিয়েছিল আর তার বাথরুমে লাগিয়েছিল। আর জগন্নাথ তাকে এমনভাবে শিক্ষা দিয়েছিল, সে পরে ওই ইট ফেরত দিয়ে গিয়েছিল। এছাড়া আরও লীলা রয়েছে। জগন্নাথের স্নান যাত্রার পরে জগন্নাথ অসুস্থ হওয়ার লীলা করে, জ্বরের লীলা করে। তখন যখন জগন্নাথ জ্বরের লীলা করেছিল তখন সত্যি সত্যি ভগবানের জ্বর হয়ে যায়। এটা ভগবানের লীলা। জ্বর হলে যেমন মানুষ করে তেমনই জগন্নাথের প্রচণ্ড জ্বর হয়েছিল। আর সেই শব্দ এখানকার যে গার্ড তিনি পেয়েছিল। এরকম সাক্ষাৎ প্রকাটিত এই স্থানের জগন্নাথ। প্রিয় ভক্ত, এখন আমরা দর্শন করব মায়াপুরের যোগপীঠ।
এই মুহূর্তে আমরা রয়েছি মায়াপুরের যোগপীঠ। এই সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে সকলকে কৃষ্ণ প্রেম দান করার জন্য। আর এই সেই তার জন্মস্থান যোগপীঠ, নিমাইয়ের জন্মস্থান। এই স্থানেই শচীমায়ের গর্ভে নিমাই জন্মগ্রহণ করেছিল এবং নিমাইয়ের জন্মস্থানের ঠিক মন্দিরের পিছেই রয়েছে ক্ষেত্রপাল মহাদেব। এই সেই ক্ষেত্রপাল মহাদেব, এই ক্ষেত্রকে যিনি রক্ষা করেন তিনি হলেন ক্ষেত্রপাল মহাদেব। ভেবে দেখুন, স্বয়ং প্রকাটিত এই ক্ষেত্রপাল মহাদেবকে আজ আমরা দর্শন করার বিশেষ সুযোগ পেয়েছি। এই মহাদেব অতি কৃপালু। শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবানের থেকে আরও বেশি কৃপালু হলো শালগ্রাম শিলা, যে শালগ্রাম শিলা নেপালে পাওয়া যায়। আর তেমনি মহাদেব শিব শঙ্করের থেকে আরও বেশি কৃপালু মহাদেবের এই শিবলিঙ্গ। তাই তো প্রিয় ভক্ত, আজকে আপনাদের বাড়ির আশেপাশে যেরকম মহাদেব রয়েছে তাকেই আপনারা অভিষেক করতে পারেন। এমন নয় সেই কাশিধাম কিংবা সেই কৈলাসে গিয়ে মহাদেবের অভিষেক করতে হবে। আপনাদের বাড়ির পাশে যেরকম শিব রয়েছে, ব্ল্যাক রঙের কিংবা সাদা রঙের, সকল প্রকার শিবলিঙ্গের মধ্যে মহাদেব শিবজি প্রকাশিত। বিশেষ করে আজকের দিনে তো উনি স্বয়ং প্রকাটিত। তাই তো যে যে স্থানে রয়েছে না কেন, ওই স্থানে যে শিবলিঙ্গ রয়েছে ওখানেই গিয়ে গঙ্গা জল আর বেলপাতা দিয়ে অভিষেক করুন। আর এই অভিষেকের মাধ্যমে অনন্য ভক্তি লাভ করা যায়, কেননা মহাদেবের কাছে ভগবানের প্রেম ভক্তি রয়েছে। মহাদেবকে হৃদয় থেকে ভালোবাসুন। ভগবানের ভক্তকে ভালো না বাসলে কখনো ভগবানের প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাই এই মুহূর্তে আমরা মায়াপুর ধামের বিশেষ পবিত্র স্থানে রয়েছি। শুধু মায়াপুর ধামের নয়, এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান এই যোগপীঠ, মায়াপুরের এই যোগপীঠে রয়েছি এবং ক্ষেত্রপাল মহাদেবকে দর্শন করছি। এই সেই ক্ষেত্রপাল মহাদেব। আজকের এই দিনে হাজার হাজার ভক্তরা ক্ষেত্রপাল মহাদেবকে অভিষেক করবে। প্রিয় ভক্ত, এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমরা মায়াপুর ধামের আরও যে স্বয়ং প্রকাটিত মহাদেবের বিগ্রহ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গের সঙ্গে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে অতি মধুর লীলা রয়েছে, তাও আমরা দর্শন করব এরপরে। তো আজকের এই পবিত্র দিনে আমরা একসঙ্গে মায়াপুর ধাম আর বৃন্দাবন ধামকে দর্শন করলাম। গোকুল বৃন্দাবনের চিন্তাহরণ মহাদেব, সেই 5000 বছর পুরানো চিন্তাহরণ মহাদেব আজ রয়েছে বৃন্দাবনের গোকুল ধামে। এই স্থানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা মা স্বয়ং এই মহাদেবের পূজা করেছিল আর মহাদেবের পূজা করে চিন্তা থেকে মুক্ত হয়েছিল। আর সেই থেকে গোকুল ধামের এই মহাদেবের নাম হয় চিন্তাহরণ মহাদেব, আজও রয়েছে। আর সেই দুর্লভ দর্শন এই বিশেষ দিনে আমরা করলাম। প্রিয় ভক্ত, ভেবে দেখুন, একসঙ্গে আমরা অনেক অনেক স্বয়ং প্রকাটিত মহাদেবের শিবলিঙ্গকে দর্শন করেছি। এখানকার শিবলিঙ্গকে স্বয়ং মা যশোদা পূজা করেছিল এবং চিন্তা থেকে মুক্ত হয়েছিল। সেজন্য এই মহাদেবের নাম চিন্তাহরণ মহাদেব। তো অনেক ভক্তের হৃদয়ে এই প্রশ্ন রয়েছে, শিবরাত্রির ব্রত পালন করার কি বিধি নিয়ম রয়েছে? তো কোনোই বিধি নিয়ম নেই। মহাদেব শিব শঙ্কর অতি দয়ালু। শুধুমাত্র সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকুন, তারপরে অভিষেক করুন মহাদেবের। অভিষেকের পরে অন্নপ্রসাদ গ্রহণ করুন আর শিবরাত্রির পুরো দিন মহাদেবের মহিমা কথা শ্রবণ করুন। আর কেউ চাইলে সকাল থেকে পুরো দিন পুরো রাতও উপবাস থাকতে পারেন, সেটা তার ইচ্ছা। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত উপবাস, এ হলো নিয়ম। এছাড়া আর কোনো নিয়ম নেই। পরচর্চা পরনিন্দা না করে মহাদেবের মহিমা কথা শ্রবণ করুন। এভাবে এই ব্রত পালন করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে মহাদেবের বিশেষ কৃপা লাভ করবেন। জয় জয় মহাদেব শিব শঙ্কর কি, শিবরাত্রির মহা উৎসব কি। রাধে রাধে।